चीनी बुबागारा बीर विक्रम किशोर माणिक्य बाहादुर देबबर्मनि टिनि तंगथक आचेमा सालो हास्तेनि जत लोकरत्न सिबाइते खाकसामा याफारो এবং মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য যা আমাদের সর্বশ্রেষ্ঠ মহারাজ ছিলেন, ওনার যে জন্মজয়ন্তীতে উৎসবে যারা অংশগ্রহণ করছেন এবং যারা এই উৎসবে উপস্থিত হয়ে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং রাজ্যের বিভিন্ন মানুষের কাছে যে সংবাদপত্রগুলি পৌঁছে দেওয়ার জন্য যারা এসেছেন, সাংবাদিক বন্ধুদেরকেও জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে কেন আজকে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য জন্ম জয়ন্তীটা পালন করার আমাদের উদ্দেশ্য, আপনারা সবাই অবগত আছে যে আমাদের সরকার 2018 বিধানসভা নির্বাচনের পরে সরকার গঠন হওয়ার পরে আমাদের বিশেষ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এবং রাজ্যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের নেতৃত্বে আমাদের বিগত প্রায় 18 সরকার পরিবর্তনের পরে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ওনার যে জন্মদিন সেটাকে আমরা সরকারিভাবে আমরা একদিন ছুটি ঘোষণাও দিয়েছি 19 তারিখ আগস্ট। এবং সাথে আমাদের সরকারের যে পরিকল্পনা, আপনারা জানেন যে আগরতলা বিমানবন্দর সেটা বহু বছর ধরে আমাদের রাজ আমল থেকে এসেছিলেন এই বিমানবন্দর, এবং সেই আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম কিশোর নাম ওনার নামে পরিবর্তন করা হয়েছে। এবং তার সাথে আগরতলা বিমানবন্দরে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ওনার মূর্তিও বসানো হয়েছে। কেন? আমাদের পূর্ববক্তারা বলেছেন এবং আমরা যারা নতুন প্রজন্ম যারা আছে, আমাদের ইতিহাস, এই রাজ্যের ইতিহাস আমাদের প্রত্যেকটা মানুষের কাছে এবং নতুন প্রজন্ম যারা ছাত্রছাত্রী যারা আছে আমাদের নলেজে থাকতে হবে যে আমাদের এই ত্রিপুরা একটা আমাদের যখন আমাদের ভারত স্বাধীন হয় এবং স্বাধীনতা লাভ করি, আমরা স্বাধীনতা দিবস আমরা পালন করেছি 1947 সাল 15 আগস্ট থেকে। বিগত প্রায় 77 বছর ধরে আমরা আমাদের ভারতবর্ষ স্বাধীনতা দিবস আমরা পালন করে এসেছি। কিন্তু যখন ভারত স্বাধীনতা লাভ করে, যখন স্বাধীনতা পাই আমরা ভারতবাসীরা, তখন আমাদের ত্রিপুরা এটা রাজতন্ত্র রাজ্য ছিল, রাজ আমলের রাজ্য ছিল স্বাধীন ত্রিপুরা। তা আমাদের পূর্ব বক্তা বলেছে যে আমাদের এই ত্রিপুরা এক সময়ে
184 জনা রাজার রাজ আমালের মাধ্যমে আমাদের এই ত্রিপুরা তখন পরিচালনা হতো। তো 1949 সালে আমাদের মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য ওনার মৃত্যুর পরে মহারানী কাঞ্চন প্রভা দেবী উনি ভারত সরকারের সাথে এবং ভারতের সাথে যুক্ত হয়েছে 1949 সালে 15 অক্টোবরে। তখন থেকে আমাদেরও একটা ভারতের নাগরিক হিসাবে আমরা আজকে দিন পর্যন্ত প্রায় আমরা গণতন্ত্র দেশ, গণতন্ত্র রাজ্য, গণতান্ত্রিক মাধ্যমে আমরা আজকে বসবাস করি। এই সেটাকে আমাদের এই ত্রিপুরাতে ইতিহাসটাকে সম্মান দিয়ে আমাদের ভারতবর্ষের জনকল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী উনি যখন ত্রিপুরা আমাদের সরকারের পরিবর্তন হয়, আমাদের সরকার যখন ক্ষমতাতে আছে, তখন থেকে আমাদের এই যে পূর্বপুরুষ আমাদের রাজ, আমাদের যতগুলি আমাদের ইতিহাস, সেটাকে সম্মান দিয়ে আজকে আমাদের এই দিনটা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে একদিন ছুটি ঘোষণা দেওয়া হয়েছে। বীর বিক্রম কিশোর মানিক্যর জন্মজয়ন্তী উদযাপন করার লক্ষ্যে তথ্যসমষ্টি দপ্তর থেকে যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, শুভেচ্ছা অভিনন্দন। মহারাজা ত্রিপুরার 184তম রাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, তো উনি জন্মগ্রহণ করেছেন 19 আগস্ট এই দিনে 1908 খ্রিস্টাব্দে। তো ওনার বাবা বীরেন্দ্র কিশোর মানিক্য, ওনার মাতার নাম হচ্ছে মহারানী অরুন্ধতী দেবী। তো 1947 সালে 17 মে উনি মৃত্যুবরণ করেছেন। খুব কম বয়সে, 38 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেছেন। তো ওনার পূর্ব উত্তরসূরি ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর দেব বর্মা, কারণ উনি তখন পূর্ণবয়স্ক অ্যাডাল্ট হননি। ওনার মনোনীত উত্তরসূরি হলেন মহারাজা বীর বিক্রম কিশোর দেব বর্মা। তো যাই হোক, আমরা ত্রিপুরা রাজ্যের 184তম শেষ রাজা যিনি শাসন করেছেন এই ত্রিপুরাতে আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমি লক্ষ্য করেছি, ভারত স্বাধীন হয়েছিল 15 আগস্ট 1947, কিন্তু যুক্তরাষ্ট্রে ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয়েছে 1949। তাহলে পুরো ইন্ডিপেন্ডেন্ট ফ্রি স্টেট, এখানে পুরো স্বাধীন একটা রাষ্ট্র ছিল ত্রিপুরা। 1949 সালে ভারত যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হয়। তো সেই হিসেবে আমরা অনেক রাজা মহারাজা এখানে রাজত্ব করেছেন। যাই হোক, আমরা ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম আমাদের মাননীয় মন্ত্রী উনি সারা দিয়েছেন।